হযরত মুআজ ইবনে জাবালকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা। ও মুআজ, হয়তো আগামী বছর তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না, তোমার সাথে আমার আর দেখা হবে না। ওয়ালা আল্লাকা আনতা মুররা বিমসজিদি হাযা ওয়া কবরি, হতে পারে আগামী বছর তোমরা আমার এই মসজিদের পাশ দিয়ে গমন করবে, আমার কবরের পাশ দিয়ে গমন করবে, আমার লাশের পাশ দিয়ে গমন করবে, তখন আমি আর দুনিয়াতে থাকবো না। একথা শোনার পরে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। সাহাবায়ে কেরামের বুঝতে বাকি রইল না, আল্লাহর নবী এই পৃথিবীতে আর বেশি দিন নাই। আমার ভাইরা, জিলকদ মাসের শেষের দিকে আল্লাহর নবী মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। যুলহুলাইফা নামক স্থানে পৌঁছে আল্লাহর নবী 2 রাকাত সালাতুল আসর আদায় করলেন। সারা রাত সেখানে অবস্থান করে বিশ্ব নবী সকালবেলায় ঘুম থেকে উঠে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, আতানিল লাইলাতা আতিম মির রাব্বি ফাকাল সাল্লি ফি হাযাল ওয়াদিল মুবারাক ওয়া কুল উমরাতান ফি হাজ্জাহ। ও পয়গম্বর, আপনি এই বরকতময় পাহাড়ে সালাত আদায় করুন আর উমরার সাথে আপনি হজের ইরাদা করুন, হজের নিয়ত করুন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, সুতরাং আজকের সফরটা শুধুমাত্র উমরার সফর হবে না, আজকের সফরটা হবে হজের সফর। যে হজটা ছিল বিশ্ব নবীর জীবনের শেষ হজ, হজ্জাতুল বিদা। সে হজটার নাম কি? বিদায় হজ। জোরে বলেন, কি হজ? আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরার ইহরাম বেঁধে লাব্বাইক ধ্বনি উচ্চারণ করে কাসওয়া নামক উটের পিঠে আরোহণ করে জীবনের শেষ হজ পালন করার মানুষে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। মসজিদে নববী গিয়ে, মসজিদে হারামেতে গিয়ে আল্লাহর নবী কাবা তাওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে সালাত আদায় করলেন, সাফা মারওয়াতে সাই করলেন। জিলহজের 8 তারিখ আল্লাহর নবী মিনার উদ্দেশ্যে গমন করলেন। সেখানে গিয়ে জোহরের সালাত পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, ইশা পড়লেন। পরের দিন 9 জিলহজ আল্লাহর নবী সকালবেলায় মিনাতে ফজরের সালাত আদায় করে আরাফার উদ্দেশ্যে রওনা করলেন। আরাফার ময়দানে গিয়ে আল্লাহর নবী 1,40,000 সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আইয়ুহান নাস, আইয়ুহান নাস, ইসমাউ কওলি فإني لا أدري لعلي لا ألقاكم بعد عامي هذا بهذا الموقف أبدا। আমার সাহাবারা, আমার মনে হয় আগামী বছর তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না, তোমাদের সাথে আমার আর দেখা হবে না। আগামী বছর হয়তো তোমার সাথে আমাদের আর দেখা হবে না। সুতরাং তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। ও সাহাবারা, আজকের দিন যেমন পবিত্র, এই দিন যেমন পবিত্র, এই শহরটা যেমন পবিত্র, এই মাস যেমন পবিত্র, তোমাদের রক্ত ঠিক তেমনি পবিত্র। তিনি বললেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা। আমার সাহাবারা, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। কাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো? কথা বলেন না, কাদের ব্যাপারে? ফাত্তাকুল্লাহ ফিন নিসা, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তোমাদের উপরে তাদের অধিকার হলো তোমরা তাদেরকে খাওয়াবে, পরাবে। খবরদার তোমরা তাদের উপরে জুলুম করবে না। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার।